নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ খুব সকাল সকাল উঠে কাজকর্ম করে ফেলেছি। দেখুন ঘড়িতে 7টা বাজে। এই এখন আমরা বেরোবো। আজকে আমার ছেলের গরমের ছুটি পড়ে যাচ্ছে, তাই স্কুলে নিতে এসছে আর কি। তো 7টায় বেরোলাম, এখানে মোটামুটি 9টার মধ্যে পৌঁছেও গেলাম। স্কুলে চলে এসেছি দেখুন। তো এই সবাই একে একে আসছে প্যারেন্টসরা নিতে। ওদের গরমের ছুটি আজ থেকেই পড়ছে, 2 মাসের ছুটি। ওদের গরমের ছুটিটা নবোদয় স্কুলে 2 মাসের জন্যই দেয়। আমরা একটু আগেই পৌঁছে গেছি, ওদের 9:30টার সময় ছুটি দেবে, তো আমরা 9টার মধ্যে ঢুকে গেছি। আর এখানে 9টাতেই এত গরম দিচ্ছে, প্রচণ্ড গরম। দেখুন এই যে গার্ডের ওখানে সবাই, যত প্যারেন্টসরা আসছে সবাই গার্ডের ওখানে লাইন দিয়ে সই করছে। এখানে তো পারমিশন দেয় না আগে থেকে ঢোকার, তো যেহেতু আজকে ছুটি দেবে সব প্যারেন্টসরাই আসছে, তাই ওখানে সই সাপোর্ট করিয়ে তারপরে আমাদের এন্ট্রি করতে হচ্ছে। তো এই সবে দেখুন সবে 9টা বাজে, তাতে এত রোদ। ওইখানে খুব রোদ লাগছিল বলে আমরা এই হস্টেলের এই দিকটায় গাছের ছাওয়া আছে, এখানে চলে আসছি, এসে বসবো বলে ঠিক করলাম। এই দেখুন কৃষ্ণচূড়া ফুল, মানে বহুদিন পর কৃষ্ণচূড়া ফুল দেখলাম। আমাদের গ্রামে তো এখন কৃষ্ণচূড়া গাছ দেখতেই পাওয়া যায় না। বেশ সুন্দর লাগছে গাছটাকে দেখতে। যাই ওই গাছতলায় ছাওয়াটায় গিয়ে বসি, তারপর দেখি ছেলেরা কতক্ষণে আসে। তো মোটামুটি আধ ঘন্টা বসলাম 9:30 পর্যন্ত। এই যে একে একে সব ছেলেরা আসছে। ওদের ছুটি দিল, এই সবে একা একা হস্টেলের দিকে আসছে, দিয়ে বেডিংপত্র সব গুছিয়ে তারপরে নিয়ে বেরোবো। প্রচণ্ড গরম পড়েছে, মানে এবছর যা গরম পড়েছে, মানে অন্য বছরের থেকে তুলনায় এবছর তো প্রচণ্ড গরম পড়েছে। তো এই গরমে সেদিন আমার ছেলে ফোন করেছিল 2 দিন আগে, তো ওর প্রচণ্ড গরম লেগে গেছিলো, নাক থেকে অল্প রক্তও পড়েছে। কিন্তু সব বাচ্চারাই চলে আসছে দেখুন। কিন্তু আমি আমার হনুমানটাকে আর দেখতে পাচ্ছি না, তাই জন্য একটু অস্থির অস্থির লাগছে যে সবাই চলে আসছে, কিন্তু আমার ছেলেটাকেই দেখতে পাচ্ছি না। কী জানি কী করছে না, ও আবার গেটের ওখানে দাঁড়িয়ে রইলো, কে জানে। ও হয়তো ভাবছে যে গেটের ওখানে মা আসবে, আর আমি তো আগেই এখানে ঢুকে বসে আছি, কারণ প্রচণ্ড গরম লাগছিল, গেটের ওখানটায় রোদ লাগছিল। এই ছাওয়া দেখে চলে এসেছি। আর বাড়ি যাওয়ার খুশিতে আমার ছেলে আগের দিনই সব বেডিংপত্র গুছিয়ে রেখেছে, আমাকে আর গিয়ে গুছাতে হবে না কিছু, কারণ ও সব গুছিয়ে রেখেছে বাড়ি যাওয়ার, যাতে আমাদেরকে এসে দাঁড়িয়ে না থাকতে হয়। শুধু ওর যেগুলো গুছিয়ে রেখেছে সেগুলো সব ধরে ধরে নেব আর বেরিয়ে আসবো, এটাই যা। আর বোধহয় ওদের স্যারদের সাথে একটু দেখা করে যেতে হবে। তো দেখি এখন ছেলে কি বলে, ও আসুক। ও আসলে ওর হোস্টেল থেকে সব বেডিংপত্র নিয়ে এসে তারপরে ওদের একাডেমিতে গিয়ে ওদের যে হাউস মাস্টার আছে তার সাথে দেখা করতে হবে। তারপর ওনাদেরকে বলে তারপর আমরা নিয়ে যেতে পারবো। এই প্রত্যেকে দেখুন প্যারেন্টস মোটামুটি অনেকেরই চলে এসেছে, আর যাদের একটু বেশি দূরে বাড়ি তারা আর একটু পরে ঢুকবে। তো যেহেতু রোদ গরম প্রচণ্ড, তাই স্যাররা বলেছিল যে সকাল সকালই নিতে আসতে, 9:30টার মধ্যে যাতে নিতে চলে আসে সবাই, কেন রোদ গরমে নিয়ে যেতে গিয়ে বাচ্চাদের আরও গরম লেগে যেতে পারে। তো এই সব আসছে একে একে স্কুল ছুটি হয়ে। সব বাচ্চাদেরই আজকে খুব আনন্দ, খুব খুশি, কারণ তারা সবাই আজকে বাড়ি যেতে পারবে। দেখছি প্রত্যেক বাচ্চারই মুখে খুব হাসি খুশি। আর এই যে দেখুন সব প্যারেন্টস মোটামুটি ঢুকে গেছে, তা এখন লাইন দিয়ে দিয়ে সিগনেচার করতে হচ্ছে। সিগনেচার ছাড়া তো অ্যালাউ নেই এখানে ঢুকতে দেওয়ার, ওই কার্ডগুলো জমা দিতে হয় প্লাস সিগনেচার করতে হয়, তারপর ঢুকতে পায়।
তো এই যে আমাদের বেডিংপত্র গুছিয়ে নিয়ে চলে এসেছি। বললাম না, আমার ছেলে আগের দিনেই সব গুছিয়ে রেখেছিল, জাস্ট ধরে ধরে নিয়ে চলে এসেছি। কেন ওর বাড়ি যাওয়ার তারা এত, মানে স্কুল ড্রেসটা পর্যন্ত খুললো না যে ঘরের ড্রেস পরবো, বলছে না এই ড্রেসেই যাবো বাড়ি। তো দেখুন মুখ চোখ আমার ছেলেটা একদম শুকিয়ে গেছে রোদ গরমে। ওর কেন, আর প্রত্যেকটা বাচ্চারই ওরকম শুকিয়েছে, গরমটা যেভাবে পড়েছে। আর এই যে আমরা এখানে এসেছি ওদের স্যারের কাছে দেখা করতে। ছুটির আগে স্যারকে একটা লেটার দিয়ে যেতে হবে প্রত্যেকেই, তাই জন্য অপেক্ষা করছে যে একজন মানে একসাথে ঢুকলে তো ভিড় হয়ে যাবে, তো 2-4 জন করে ঢুকতে পারছে। এটা স্টাফ রুম স্যারদের, তো সমস্ত স্যাররা এখানে স্টাফ রুমেই থাকে। তো যাদের যেই হাউসে যেই স্যারদের মানে দিতে হবে, সেই হাউস মাস্টারকে লেটারটা দিতে হবে, দিয়ে তারপরে আমরা বাড়ির দিকে যেতে পারবো। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। এই আমরা চলে এসেছি বাড়ি এসেই ছেলে অমনি মোবাইল নিয়ে শুয়ে পড়েছে। দেখুন বাড়ি আসতে পারেনি, এসেই মোবাইল নিয়ে এই মোবাইল ঘাটা দেখলে একবার করে মনে হয় জানি হোস্টেলেও ভালো থাকে। তো যাই হোক, কেমন লাগছে ভিডিওগুলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন।